ধন্যবাদ। তো আমি একটা অভিজ্ঞতা শেয়ার করবো আমার। এটা হচ্ছে লাইক যখন স্কুলে পড়তাম আমাদের কি জেলা পর্যায়ে পাঠাইছিল একদিন কবিতা আবৃত্তি একটা অনুষ্ঠানে। তো গেছিলাম ওখানে গিয়ে দেখি যে স্টেজের মধ্যে কোনো দর্শক নেই, শুধু আমি একমাত্র ছিলাম আর কয়েকজন প্রতিযোগী ছিল। তো প্রথম যে প্রতিযোগী ছিল সে খুব ফিটফাট একজন লোক ছিল, মানে নর্মাল আসলো। কবিতা একটা টপিক ছিল, সামনে দিকে বিচারক ছিল। কবিতা টপিকটি ছিল কবর। আমরা সবাই শুনছি কবর কবিতা কি? জি অবশ্যই। আচ্ছা, তো প্রথম যিনি আসছে সুন্দরভাবে তুমি আবেদন করতে শুরু করছি। কবর কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আহা গেল বাসায় গেছে, বাসায় গেছে এখন এটা বাসায় গেছে আদিদাতা ছিল এখানে। উনি ছোটবেলায় ছোটখাটো কবিতা আবৃত্তি করতো, এখন অনেক বছর হয়েছে রাজনীতিতে জড়ার কারণে উনি কবিতা কিন্তু চর্চা করেন না। এখন ওনার সব জাগলো কবিতা আবৃত্তি করতে। তুমি আসলো কবিতা আবৃত্তি করতে। কবর ওরে বাবা, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। ওনার কবিতা আপনি শুনে ডরাইছি কাকা, ডরাইছি ভয় পড়ে বেচারাগণ ওনাদেরকে ফুল মার্কস দিয়ে দিল। এরপর একজন আসছে, উনি খুব হাসতে পছন্দ করে, উনি হাসতে হাসতে আসতেছিল কবর কবর জসীমউদ্দিন দাদির কবর, পরে আরেকজন আসছিল, ও আবার খুব কান্না করতো, মানে এর পুরো বিপরীত। তো আসছে কান্না করতে করতে এরপরে একজন আসছে, ও আর কি একটু লাইক কি বলে ফেসবুক আমরা আইডি খুলতে গেলে নতুন আইডি খুললে আমাদের লিংক যায় না। তো ফার্স্ট জেন্ডার সেকেন্ড জেন্ডার আরেকটা মানে মেল আরেকটা মেল জেন্ডার আদার ও ছিল আদার্স ফার্স্ট জেন্ডার সেকেন্ড জেন্ডার। তো ও এসে বলছিল ও কবর কবর ডালিম গাছের তলে 30 বছর লাগা রেখেছি দুই নয়নের অসাধারণ এরপর একজন আসছিল, মানে কথা মুরব্বী বলতো না, যেটা আমরা এক কথা কোকলা বলি। ও আসছে খাওয়া, ও আবার একটু কনফিডেন্স হ্যাঁ কখন এইখানে তো তাদের কবর, ডালিম গাছের তলে 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 বাবা না বাবা না বাবা না তলে কথা